প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলানিকেতন বাংলাদেশ। বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের গ্রামগুলো। বাংলার সবুজে ঘেরা ঐতিহ্যবাহী একটি আদর্শ গ্রামের নাম রসুলপুর। বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সুতিয়া নদীর তীরে অবস্থিত এই গ্রামটি শাহ সুলতান কমর উদ্দিন রুমিয়ের বংশধর হজরত কিয়া শাহ ফকির দরবেশ পাঞ্জাবে তার বংশধর দায়েম আলী শাহ ফকির বনভাওয়াল পরগনার আওতায় সপ্তদশ শতকের শেষের দিকে মুক্তাগাছার শেষ জমিদার শ্রী জীবেন্দ্র কিশোর আচার্য চৌধুরীর নিয়ন্ত্রণাধীন বৃহত্তর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার অন্তর্গত কদম রসুলপুর গ্রামে সুতিয়া নদীর তীরে বসতি স্থাপন করেছিলেন, যা বর্তমানে ঐতিহ্যবাহী একটি আদর্শ গ্রাম। দায়েম আলী শাহ ফকির একজন সুফি ও বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি সুতিয়া নদীর ধারে তালগাছের নিকট দেশের নানান প্রান্তের সুফি ও ভক্তদের নিয়ে আসরে বসতেন। তিনি ঝাড়ফুঁক দিয়ে আল্লাহর কুদরতে মানুষের রোগ সারাতে পারতেন। শাহ সাহেবের সম্মানে ভক্তগণ খালি পায়ে সামানে আসতেন। আসসালামু আলাইকুম। আমি খন্দকার গোলাম কাউসার শাহজাদা। আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। আমি এই খন্দকার প্রজন্মের চতুর্থতম বংশধর। আমাদের বংশের শুরু দায়েম আলী ফকির শাহ মাধ্যমে, তার 5 সন্তান। আমার দাদা খন্দকার তমিজউদ্দিন, উনি ছিলেন সবার ছোট। উনি পেশায় ছিলেন তৎকালীন আমলে ডাক্তার, সরকারি ডাক্তার ছিলেন। উনি সিলেটে চাকরি করতেন। সিলেট থেকে বাড়িতে ছুটিতে আসার 1 সপ্তাহ পর উনি মৃত্যুবরণ করেন কোনো কারণবশত। উনি হঠাৎ করে নদীর পাড়ে বাথরুমে যাওয়ার সময় ভয় পায়। এই ভয় নিয়েই বাড়িতে ফিরে তারপর একাধারে 7 দিন জ্বর থাকার পরে উনি মৃত্যুবরণ করেন। তবে উনি ভয় পাওয়ার যে কারণগুলি সব কিছুই আমার দাদিকে, ওনার স্ত্রীকে বলে যান। তারপর ওনার স্ত্রী, আমার যে দাদু, উনি পর্যায়ক্রমে আমাদেরকে বলেন আমার দাদার এই মৃত্যুর কারণ। তারপর ওনার গর্ভে থেকে আর ওনার প্রজন্ম, খন্দকার তমিজউদ্দিনের প্রজন্ম হলো 4 ছেলে 1 মেয়ে। সবার বড় হইল খন্দকার তাজুল ইসলাম, দ্বিতীয় হইল খন্দকার তাওয়াজ্জুল ইসলাম, তৃতীয় হইল খন্দকার বদিউজ্জামান, চতুর্থ খন্দকার আসাদুজ্জামান। খন্দকার আসাদুজ্জামান খন্দকার তমিজউদ্দিন সাহেবের ছোট ছেলে। ওনাকে 7 মাস পেটে থাকা অবস্থায় তমিজউদ্দিন সাহেব মারা যান। আনুমানিক 35 থেকে 36 বছর বয়সে খন্দকার তমিজউদ্দিন পরলোক গমন করেন। তারপর এই 4 ছেলে 1 মেয়ে 7 বছর বয়সে মারা যান, যার নাম ফাতেমা বেগম ছিল। সকলকে নিয়ে আমরা একটা পূর্ণবিলনের ব্যবস্থা করছি, যাতে প্রত্যেকের মনের ভাব প্রকাশ করতে পারি, প্রত্যেকে জানতে পারি কে কীরকম, বর্তমানে খন্দকার প্রজন্ম কী অবস্থায় আছে, বর্তমান খন্দকার প্রজন্মের কতটুকু উন্নতি বা শিক্ষার দিক দিয়া, অর্থের দিক দিয়া, ভদ্রতার দিক দিয়া, সব কিছু মিলে আমরা একটা মত বিনিময়ের জন্য সকল আত্মীয়তা এক করার চিন্তা ভাবনা করছি। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার
দায়েম আলী শাহ ফকির দুইটি বিয়ে করেন। প্রথম স্ত্রীর 3 ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর 2 ছেলে ও 1 মেয়ে ছিল। প্রথম স্ত্রীর 3 ছেলের নাম যথাক্রমে আলিম উদ্দিন শাহ, আমির উদ্দিন শাহ এবং বাকামউদ্দিন শাহ। আমির উদ্দিন শাহের মৃত্যুর পর তার স্ত্রী মোসাম্মদ ওমরজানকে ছোট ভাই বাকামউদ্দিন শাহ বিয়ে করেন, অর্থাৎ দেবরের সাথে ভাবির বিয়ে হয়। সে তরফে জন্ম হয় খন্দকার হাফেজ উদ্দিন মনে ও 1 মেয়ে জয়তনের। খন্দকার হাফেজ উদ্দিনের 7 ছেলে ও 2 মেয়ে। তিনি খন্দকার বাড়ি থেকে পৈতৃক সূত্রে প্রাপ্ত সমুদয় সম্পত্তি অন্যত্র বিক্রি করে শ্বশুর বাড়িতে চলে যান। মোসাম্মদ ওমরজান 1918 সালে মৃত্যুবরণ করেন। দ্বিতীয় স্ত্রীর 2 ছেলে ও 1 মেয়ে। নইমুদ্দিন শাহ, ডাক্তার তমিজউদ্দিন শাহ। মেয়ের নাম জানা যায়নি, তবে জানা যায় তার বিয়ে হয়েছিল রসুলপুর ইউনিয়নের সান্দাইন গ্রামে। নইমুদ্দিন শাহ পাগল বেশে থাকতেন। তার 1 পা প্যারালাইজড অবস্থায় ছিল। তিনি অবিবাহিত অবস্থায় অকালে মৃত্যুবরণ করেন। আমি খন্দকার ফাহাদুল ইসলাম, বিএসএস অনার্স, এমএসএস, এলএলবি, বাংলাদেশ ল কলেজ, ঢাকা। আমি খন্দকার প্রজন্মের 5ম বংশধর। খন্দকার প্রজন্মের জ্ঞাতিবর্গের প্রথম পুরুষ দায়েম আলী শাহ ফকির, শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ এর বংশধর হজরত কিয়া শাহ ফকির, পাঞ্জাবে সাখোয়া ত্রিশাল, তার বংশধর দায়েম আলী শাহ ফকির। দায়েম আলী শাহ ফকিরের 5 ছেলে 1 মেয়ে ছিল। আলিমউদ্দিন শাহ, আমিরউদ্দিন শাহ, বাকামউদ্দিন শাহ, নইমুদ্দিন শাহ, ডক্টর তমিজউদ্দিন শাহ। আমিরউদ্দিন শাহ এর 2 পুত্র মাহতাবউদ্দিন এবং আফতাবউদ্দিন। খন্দকার মাহতাবউদ্দিন হলো আমার দাদা। তার 4 ছেলে এবং 8 মেয়ে। খন্দকার আফতাবউদ্দিন, ওনারও 4 ছেলে 8 মেয়ে। আমার বাবার নাম মৃত খন্দকার নজরুল ইসলাম হিরু মাস্টার। উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, সনদহীন। আমরা 5 ভাই 1 বোন। 5 ভাই বোনের মধ্যে আমি তৃতীয়। আমার বড় ভাই খন্দকার মোহাম্মদ মেহেদি হাসান, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা। তার ছোট মুফতি খন্দকার জুনায়েদ হুসাইন। তার ছোট আমি খন্দকার ফাহাদুল ইসলাম। তার ছোট খন্দকার ফরিয়াদুল ইসলাম। আর সবচেয়ে ছোট খন্দকার রিফাদুল ইসলাম। আমরা 5 ভাইয়ের মধ্যে 2 ভাই কোরআনে হাফেজ এবং মাওলানা। সবার ছোট ভাই নজরুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছে। 19 শতকের শেষের দিকে মুসলিম সম্ভ্রান্ত বংশ পরিচয়ের অংশ হিসেবে তৃতীয় প্রজন্মে শাহ ফকির উপাধি থেকে খন্দকার উপাধি বংশ পরিচয় যুক্ত করা হয়। তৎকালীন পাকিস্তান সরকারের গভর্নর নুরুল আমিন আফাজ উদ্দিনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় তিনি এ বাড়িতে বেড়াতে আসেন এবং ওনার পরামর্শে শাহ ফকিরের বিকল্প হিসেবে অ্যাডভোকেট মৌলভী খন্দকার আফাজ উদ্দিন আহমেদ ও মরহুম আফতাবউদ্দিন কেরানি এফিডেভিট প্রক্রিয়া সম্পন্ন করে নামের সাথে খন্দকার উপাধি যুক্ত করেন। তিনি 1898 সালে অ্যাডভোকেট সনদপ্রাপ্ত হন। 19 শতকের শেষের দিকে ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ রসুলপুর গ্রামের কিরণচন্দ্র দে মৌলভী খন্দকার আফাজ উদ্দিন আহমদকে অনুসরণ করে তখনকার নামজাদা প্রতিষ্ঠান মৃত্যুঞ্জয় হাই স্কুলে ভর্তি হয়েছিলেন। বাংলার কিরণ মডেলের কলেজের ওয়েবসাইটের ইতিহাস ও ভাষা সৈনিক সংসদ সদস্য মরহুম আবুল হাশেমের বক্তব্যে জানা যায়, মৃত্যুঞ্জয় স্কুল থেকে কিরণচন্দ্র কৃতিত্বের সাথে যখন এন্ট্রান্স পাশ করেন, তখন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে কৃতিত্বের সাথে বিএ পাশ করে গফরগাঁয়ের প্রথম গ্র্যাজুয়েট হন কদম রসুলপুর গ্রামের মৌলভী খন্দকার আফাজ উদ্দিন আহমেদ। মৌলভী খন্দকার আফাজ উদ্দিন আহমেদ 1940 সালে মৃত্যুবরণ করেন। তিনি ময়মনসিংহ জর্জ কোর্টের প্রথম মুসলিম অ্যাডভোকেট ছিলেন। খন্দকার হাবিব রহমান আমার বাবা। আমরা তার দ্বিতীয় পরিবারের বড় ছেলে। আমি খন্দকার মুখলিসুর রহমান জুলফিকার। আমরা 3 ভাই 2 বোন। আমার বাবার প্রথম পরিবারের বড় আম্মা, তিনি পরলোক গমন।
ওনার 3 ছেলে ছিল, তারাও এই পৃথিবীতে নেই। আমার বাবা বিমান বাহিনীতে চাকরি করতেন, বাংলাদেশ বিমান বাহিনী, ফ্লাইট সার্জেন্ট, ENI 56582। তিনি করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এইসব স্থানে চাকরিরত অবস্থায় ছিলেন। তা আমার বড় আম্মার সংসারের প্রথম ছেলে খন্দকার আতাউর রহমান কাঞ্চন, সে সর্বশেষ বড় হয়েই মৃত্যুবরণ করেন। তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে ইকোনমিক্স ফাইনাল ইয়ারে পরীক্ষার পূর্বেই জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। আমার বড় আম্মার বাবার বাড়ি হচ্ছে রাধাখানা তরফদার বাড়ি, ত্রিশাল, ফুলবাড়িয়া ত্রিশাল। আমরা 3 ভাই 2 বোন। আমি ঢাকাতে একটা প্রাইভেট জবে আছি। আমার দ্বিতীয় বোন সে আমেরিকার প্রবাসী। তৃতীয় ভাই সে পশু চিকিৎসক, গ্রাম্য পশু চিকিৎসক যুব উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে। চতুর্থ বোন সে ইন্টারমিডিয়েট অধ্যয়নরত। পঞ্চম ছোট ভাই খন্দকার আবিদুর রহমান আকিব, সে ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, সে একটা জবে আছে, সোশ্যাল মিডিয়া অ্যাসোসিয়েট হিসেবে সে দি বিজনেস স্ট্যান্ডার্ড মিডিয়াতে আছে। বিংশ শতকে মৃত আমির উদ্দিন শাহের পুত্র মৃত খন্দকার আফতাব উদ্দিন আহমেদ। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের অন্তর্গত পূর্ব বাংলার বৃহত্তর ময়মনসিংহ জেলার হেড ক্লার্ক ছিলেন। তিনি সর্বপ্রথম খন্দকার বাড়িতে পাক্কি ঘর তৈরি করে গফরগাঁও উপজেলায় জনমনে আলোড়ন সৃষ্টি করে সবার নজর কাড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কদম রসুলপুর খন্দকার বাড়ি আমার শৈশব ও কৈশোরের স্মৃতি একটা উল্লেখযোগ্য অংশ জুড়ে আছে। আমার মা ফারকুন নাহার, আমার নানা ভাই খন্দকার ফারুক উদ্দিনের বড় মেয়ে। আর বড় মেয়ে হওয়ার সুবাদে, বড় মেয়ের বড় ছেলে হওয়ার সুবাদে আদর যত্ন আমি একটু বেশি পেয়েছি। খন্দকার বাড়ির যে স্মৃতি, সে শৈশব এবং কৈশোরের একটা স্মৃতি আমাকে ঘিরে সবসময় তাড়া করে। ছোটকাল থেকে নানা বাড়ি যাওয়া হতো, তখন নানা বাড়ির এই যে স্মৃতিটা ভেসে ওঠে, প্রথম সেই সুতিয়া নদীর কথা আমি বলতে পারি। সুতিয়া নদী, সেই সাঁকু দিয়ে পার হওয়া কিংবা ভেলায় চড়ে পার হওয়া, নদীর পাশে যে বাঁশঝাড় বা আম গাছটি, এখন যে ব্রিজ আমরা দেখতে পাচ্ছি সেই ব্রিজ তখন ছিল না। আমরা অধিকাংশ সময় সেই সাঁকু দিয়ে বা কলা ভেলা দিয়ে পার হয়েছি। এই পার হওয়া, নদী পার হওয়া স্মৃতি, নদীতে গোসল করা, অনেক স্মৃতি, অজস্র স্মৃতি আমাকে এখনো তাড়া করে। নানা ভাইকে খুব মনে পড়ে। নানা ভাই ছিল একটা পরিচ্ছন্ন, একটা সাদা মনের মানুষ। ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ার সুবাদে এলাকার জনগণের উন্নয়নের পাশাপাশি জনগণের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করেছেন। নানার বাড়ির যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে বা সবচেয়ে বেশি আমি এখনো খুঁজে বেড়াই যে স্মৃতিটা, সেটা হলো সকালবেলা যে নাস্তা করাটা। এটা আমি এখনো মিস করি। এখনো নানা বাড়ি গেলে সেই স্মৃতি আমার, সেই উঠোনে নাস্তা করছি, স্মৃতিটা চোখের সামনে ভেসে ওঠে। বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না আমি কার বাড়ির মেহমান, প্রধান মেহমান ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যেত যে 3 জন নানু চালের রুটি এবং গরু মাংস রান্না করছি, আর আমরা সবাই উঠোনে মাঝখানে বসে একের পরে খাবার সাবার করছি আর সবাই রান্না করছি। এই যে সবাই যে আলাদাভাবে রান্না, কিন্তু খাওয়াটা যে একসাথে হতো, একটা আনন্দ ছিল, সেই স্মৃতি আমি এখনো তাড়া করি। এখন বাড়ি সেই পরিবেশ বা সেই অবকাঠামো এখন আমি মিস করি। আজ নানা ভাইকে খুব মনে পড়ছে, আর সেই সাথে আমার আম্মা, আমার আব্বা, সবাইকে মনে পড়ছে। খন্দকার বাড়ির যারা ছিলেন, যারা এখন নেই, তাদের রুহে মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক ওদেরকে জান্নাতে সর্বোচ্চ স্থানে রাখুক। আর আমরা যারা এখনো আছি, যাদের মাঝে খন্দকার বাড়ির স্মৃতিটা এখনো জড়িত, তারা যে যেখানে থাকি ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনায়। আর লেখালেখির অধ্যাপনার পাশাপাশি লেখালেখির তো অভ্যাস যেহেতু আছে, সেই সাথে আমার লেখার ভিতরে খন্দকার বাড়ির একটা স্মৃতি চলে এসেছে। আমার যে সর্বশেষ যে উপন্যাসটা প্রকাশিত হয়েছে 1 ফুট রৌদ্র, সেখানেও খন্দকার সেই সুতিয়া নদী, সেই বাঁশঝাড়, সেই আম গাছটি ঠাঁই পেয়েছে।
সর্বশেষ সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই ভালো থাকি, সবাই কাছে থাকি, একটা কানেক্টিভিটি আমাদের ভিতরে বিদ্যমান থাকুক। ভালোবাসা। খন্দকার বাড়ির ৩ জন ব্যক্তি, মৃত খন্দকার মফিজউদ্দিন টুনু, মৃত খন্দকার আখতারুজ্জামান চুন্নু ও মৃত ডাক্তার তমিজউদ্দিনের স্ত্রী মৃত মোসাম্মদ আবেদা খাতুন জমি ওয়াকফ করেন। মোট ৪% জমির ওপর ১৯৫৯ সালে খন্দকার বাড়িতে ফকির বাড়ি জামে মসজিদ নির্মাণ করা হয়, যা এখন পর্যন্ত ২ বার সংস্কার করা হয়। ১৯৯১ সালে প্রথম সংস্কার করেন আফাজউদ্দিন আহমেদের মেয়ে আলতাফুন্নাহার হাসনা খন্দকার। পরবর্তীতে ২০২০ সালে মসজিদটি ভেঙে পুরো সংস্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার ধারাবাহিকতায় বর্তমানের সকলের সহযোগিতায় ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট মসজিদ ভবনের ১ তলা সম্পন্ন করা হয়েছে। হাফেজ কারি মৌলভী মরহুম খায়রুল বাশার মিয়ানমারের রেঙ্গুন থেকে আত্মীয়তার সূত্রে খন্দকার বাড়িতে আগমন করেন। তিনি মরহুম খন্দকার জসিমউদ্দিন বাবলুয়ের প্রথম সহধর্মিণী মৃত মোসাম্মদ জহুরা খাতুনের সম্পর্কে মামা। হাফেজ খায়রুল বাশার মরহুম আফতাবউদ্দিন আহমেদের ঘরে জায়গির থাকতেন। পরবর্তীতে তার উত্তম চরিত্র ও ইসলামিক মনোভাব দেখে আফতাবউদ্দিন আহমেদের দ্বিতীয় স্ত্রী হামিদুন নাহার তার নাতিন জামাই হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। সকলের সমর্থনে তিনি মোসাম্মদ নুরি বেগমের মেয়ে মোসাম্মদ রোবাকে বিয়ে করে এ বাড়িতে থেকে যান। এছাড়া ঢাকায় ওনার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান থাকার কারণে তিনি আর্থিকভাবে সচ্ছল ছিলেন। হাফেজ খায়রুল বাশার কদম রসুলপুর হুসাইনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি ১৯৫৯ সালে সকলের সহযোগিতায় এ মাদ্রাসা স্থাপন করে এলাকায় দ্বীনি শিক্ষার সুযোগ করে দেন। ওনার নিজ ওসিয়ত মোতাবেক মাদ্রাসার সামনে মরহুম সিরাজউদ্দিন আকন্দের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন। হ্যাঁ, আমি হাসনারা বেগম এর ছোট ছেলে হাসিমুল আক্তার। আমি বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছি টাঙ্গাইল জেলা জজ কোর্টে। আমি এখন বর্তমানে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এপিপি হিসাবে নিয়োজিত একজন সরকারি আইন কর্মকর্তা। আমার নানি ১৯৮৩ সনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ওনার বয়স ৭০ বছরের ঊর্ধ্বে হয়েছিলেন। উনি একজন পরেশগার মহিলা ছিলেন। শরীরের পায়ে অনেক জখম ছিল, ছোট ছোট ঘা হইতো। পাকিস্তান আমলে যখন যুদ্ধ হয়, যুদ্ধের পরে অনেক শিশু জন্মগ্রহণ করলে এই ঘাটা হইতো। তখন আমার নানি আমাকে বলতো যে গগা, আদর করে আমাকে বলতো নানি গগা। আমার শরীর স্বাস্থ্য এতটুকুই ভালো ছিল যে নানি আমাকে কুলে রাখতে পারতেন না। আমাকে কুলে রাখার জন্য আরো ২ জনের প্রয়োজন হয়তো। তখন নানি আমাকে বলতো যে তুই পচা, তুই তোর শরীরে ঘা, তুই ঘগা। তখন আমি নানিকে বলতাম তুই কি কাদার যাস যে তোর কাদা মানে ঘা হবে শরীরে। এইভাবে নানি আমাকে দেখা গেছে বেশিরভাগ সময় আমার বাড়িতে আমার কাছে থাকছে, আমাকে কুলে নিচ্ছে, আদর করছে, সব সময় আগলায় রাখছে। তার স্মৃতিচারণ আজকে আমি বলতে যাই। এখন আমার নানির এক ছেলে জসিমউদ্দিন বাবলু, উনি সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরিকালে উনি অবসরে যখন যান, অবসরে যাওয়ার পর উনি সেনাবাহিনী থেকে একটা রাইফেল 3 বোর ছোট রাইফেল নিয়ে আসেন তার নিরাপত্তার জন্য গফরগাঁওয়ের এই রসুলপুর কদমতলী গ্রামে। তার রাইফেল ছিনিয়ে নেওয়ার জন্য প্রতি রাত্রে এই গ্রামে দুর্ধর্ষ ডাকাতরা তার বাড়িতে প্রতিদিনই দেখা যায়। আমি খন্দকার ফখরউদ্দিন কল্লোল। আমি খন্দকার প্রজন্মের ৫ম বংশধর। আমার বাবা ফ্লাইট সার্জেন্ট খন্দকার হাবিবুর রহমান। আমি একজন পশু চিকিৎসক, যুব উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত ময়মনসিংহ। আমাদের খন্দকার প্রজন্মের প্রতিটা প্রজন্মে একজন একজন ডাক্তার ছিল। প্রথম দায়ম আলী শাহ, উনিও একজন নিজেও ডাক্তার, এবং তমিজউদ্দিন ডাক্তার, উনিও ডাক্তার ছিলেন। মাহতাবউদ্দিন, উনিও ডাক্তার ছিলেন। তারপর আমার চাচা মরহুম খন্দকার মতিউর রহমান, উনিও একজন ডাক্তার ছিলেন। তারপর আমার এক চাচাতো ভাই খন্দকার হুমায়ুন কবির, উনিও গ্রাম্য চিকিৎসক, উনিও ডাক্তার ছিলেন। এবং আমি নিজেও এলাকায় পশু পাখির চিকিৎসায় নিয়োজিত আছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার
ওই